জাফরুল্লাহ চৌধুরী আমাদের মাঝে নাই, তার জন্য আমাদের দোয়া। এবং উনি আসলে বাস্তবমুখী মানুষ ছিলেন, তো উনি এটা বুঝতে পারতেন যে কোন মানুষটাকে দিয়ে কী কাজ হবে। তো স্বাভাবিকভাবেই এটুকু আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমি এই মন্ত্রী হওয়ার আগে প্রবাসীদের নিয়ে যেভাবে ডিরেক্টলি আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে তাদের দাবি দেওয়া তুলে ধরার ক্ষেত্রে যেই ভূমিকাটা আমরা তখনকার প্রবাসী অধিকার পরিষদ নামক সংগঠন থেকে নিয়েছিলাম, সেটা অন্য কোনো সংগঠন ওইভাবে করে নাই। অনেকগুলো সংগঠন ছিল, তারা হয়তো ধরেন কিছু প্রতিষ্ঠিত পেশাজীবী তাদের একটা সংগঠন, কিছু বিজনেসম্যান তাদের একটা সংগঠন, আবার কিছু স্বল্প আয়ের মানুষ যারা বন্ধু কিংবা পরিচিত সহকর্মীরা মিলে একটা সংগঠন গড়ে তুলেছে। বাট আমি প্রবাসী অধিকার পরিষদ নিয়ে যখন কাজ করতাম, এইটাতে একেবারে টপ টু বটম সব শ্রেণী পেশার মানুষ ছিল, এবং তাদের সকলের চাওয়া পাওয়াটাকেই ধারণ করি প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে বিভিন্ন প্রোগ্রাম সেমিনার করা হতো। তো প্রেস ক্লাবে প্রবাসী অধিকার পরিষদের একটি প্রতিষ্ঠা বার্ষিকীতে মূলত জাফরুল্লাহ চৌধুরী এই কথাটি বলেছিলেন যে যেহেতু উনি দেখেছেন যে প্রবাসীদের নিয়ে আমরা কাজ করি, আর আমাদের ওই সমস্ত প্রোগ্রামগুলোতে তখন কিছু মানুষ ফিক্সড অতিথি ছিল, কারণ সবাই তো দাওয়াত দিল, আসলে ওই রাজনৈতিক পরিস্থিতিতে ভয়ে আতঙ্কে আসতো না। জাফরুল্লাহ চৌধুরী, মান্না ভাই, জোনায়েদ সাকিব এরকম যারা আমরা রাজনীতি করি, বিএনপি থেকে একজন বলতাম, এই লোকগুলোই ঘুরে ফিরেছিল। তো উনি ওইভাবে প্রায় প্রায় বলতেন, এবং বাংলাদেশকে আপনার 6টা কিংবা 8টা প্রদেশে ভাগ করে প্রাদেশিক সিস্টেম চালু করার কথা বলতেন। মানে এক্সাম্পল দিয়ে বলতেন যে একটা প্রদেশে তুমি কোথাকার গভর্নর হলো, আরেকটা মানুষ গভর্নর হলো, কম্পেয়ার করতে পারলা। তো সেটা বাংলাদেশে কতটুকু ফিজিবল সেটা একটা বিশ্লেষণের অধিকার রাখে। কিন্তু জাফরুল্লাহ চৌধুরী বাস্তবসম্মত জায়গা থেকে একেবারেই স্বাধীনতা উত্তর বাংলাদেশের পুনর্গঠনে ওনরা যেভাবে কাজ করেছেন, যেমন এই যে প্যারামেডিক্যালের ডাক্তারের এই ডিএমএফ এই চিকিৎসা সেবাটা, মূল ডাক্তারের কিছু অভাব পূরণের ক্ষেত্রে যে ভূমিকাটা ওনারা ওই সময় নিয়েছিলেন, উনি বলেছিলেন যে গ্রামের মহিলাদেরকে আপনার এই যে প্রসূতিদের সেবা দেওয়া কিংবা ডেলিভারি কেস থেকে শুরু করে একটু কেটে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়াটা, এটা ওনারা কীভাবে কাজ করেছেন আমাদেরকে বলেছেন। বিশেষ করে কর্মজীবী নারী তৈরির ক্ষেত্রে নারী পুরুষের কর্মক্ষেত্রে একটা সমতাভিত্তিক পরিবেশ তৈরি করার ক্ষেত্রে এই ধরনের যে কাজগুলো করেছেন সেগুলো নিয়ে উনি প্রায় প্রায় বলতেন। এবং আমি সৌভাগ্যবান যে ওনার সান্নিধ্য পেয়েছি, ওনার সাথে কাজ করেছি সরাসরি, এবং আপাদ মস্তকই একেবারেই সাদা মাটা, একেবারেই একজন দেশপ্রেমিক এবং দেশের মানুষকে নিয়েই একজন চিন্তাশীল মানুষ ছিলেন।